ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে, মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো, এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটালে আসার পরে আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই রিলিজ হয়ে যাচ্ছে, আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়, নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেব। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো তোমারে নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরাণ ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না, আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে আমি সকাল বলতেছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি, সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার দেখেন, তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়ায় দেয় তাহলে কি হবে? নিয়ে এসে শোয়ায় দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারেই তারা একটা মিনিট, তার যদি শরীরটা খারাপ না হয় একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন কিনা? তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে মিথিলাকে? হ্যাঁ প্রশ্ন আছে, আপু একজন করে একটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ বলেন, প্রশ্ন করব আপু, যদি এভাবে ধরেন আমাদের তো আপু ভাই মিথিলা আপু, আপু মাস্কটা একটু খুলে মাস্কটা করো না এত ছেলে পেলে থাকতি হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? বিয়ে করে না ভাই, কথা বলতে বলতে অনেক সময় মানুষের আপনি কথাটাই তো প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত তার সাথে আমার কথা হয়েছে, অনেক দিন যাবত কথা হইছে, ইমপ্রেস করছে একটা। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কেয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল সেটাও কি মিডিয়ায় বলতে হবে? বলেন না, আমরা তো না ওইটা বলতে পারবো আপু তার সাথে যে আপনার বিয়ে হয়েছে কাগজপত্র দেখাতে প্রচুর মিথ্যা তার কথা কাছে বলতেছে। সবকিছু সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করে কালকে রাত পর্যন্ত। না আমার কাছে ডকুমেন্ট নাই। আচ্ছা আপনার একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন, সেটা সে আমাকে বলাইছে পিটায়ে। আপনি যখন বলছেন তার বাড়ি অবশ্য আমি আজকে এসেছি, আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আপনার আলাদা সংসার আছে, ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা শোনেন না, প্রমাণ দিতে হবে। হ্যাঁ আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটা? আলম, নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলায়, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আমাকে যেটা বলবে, আপনি তো জানেন যে রিয়ামণি না সে আমাকে বলছে সে নায়িকা, রিয়ামণির আগে তো তারা সারা দেশবাসী জানে সে সবার কথা ডিভোর্স বলছে।
সারা দেশবাসী তো জানে রিয়ামণি তার wife। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপরও আপনি কেন সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার খাওয়ার জন্য। তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরে 26 তারিখে, এই কোন সাল কোন সাল? এই যে আগে 24 সালে 24 সাল। কোথায় কোথায় ছিলেন? ওর কাছে আসছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর তবে একটা কথা বলি, এই সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্য, কারণ বাংলাদেশের মানুষ আপনাকে না, না, দেখছে, আমি আর মিথ্যা- লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে ভাই দেন। উত্তর তো দিচ্ছে আকাশ ওকে নেবে বলুন। ভাই। না, হ্যাঁ। দিয়ে কথা দিন। বলুক না সে। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল যেন? 116 নাম্বার। 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম। গ্রামের বাড়ি? হ্যাঁ। এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানি, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জালনা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও, না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ কি হয়েছিল। হয়েছে কি বলছেন দুজন? দুজনে কথা ওই যে অল্প 5 মিনিট 2-3 মিনিটের মতো আমাদের ওর সে মা। তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগে সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন শোনেন, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামে বাড়ি গেল, আপনিও গ্রামে বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছ ছিল? আলমরা গেছেই ভোরে, হ্যাঁ। যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না, আচ্ছা আমার শাশুড়ি। কিন্তু সাদা আচ্ছা, রিয়ামনের আলম সাদা ভাই, দেখছি তো। ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা আপু, থাকতাম। রিয়ামণি 1 মাস বগুড়া ছিল, রিয়ামণি ওদিনও স্বীকার করেছে। সেই 1 মাস আপনি কোথায় ছিলেন? কোন 1 মাস? রমজান মাসের একবার রমজান মাসের 1 পুরো মাস 1 মাস ছিল না তো, আমি 4-5 রিয়ামণি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না।